ফুকুশিমা বিপর্যয়ের প্রায় 15 বছর পর পারমাণবিক শক্তিতে ফেরার বড় পদক্ষেপ নিয়েছে জাপান। আঞ্চলিক ভোটে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া অনুমোদন পেয়েছে পুনরায় চালুর। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 2011 সালে শক্তিশালী এক ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে বিধ্বস্ত হয় বিদ্যুৎ কেন্দ্রটির 54টি চুল্লি, যার মধ্যে কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের 60টি চুল্লি ছিল। রাজধানী টোকিও থেকে 220 কিলোমিটার উত্তর পূর্বের বন্দর শহর নিগাতায় অবস্থিত এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যার পরিচালনা ও দেখভালের দায়িত্বে আছে টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টেপকো। তবে এটি পুনরায় চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করেছে ওই এলাকায় প্রায় 300 বিক্ষোভকারী। তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তাদের জনপদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই কার্যক্রম বন্ধ চান তারা। ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার কারণে যারা ইতোমধ্যে মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আবারও পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারে। এ বিষয়টি নিয়ে আমরা সত্যিই আতঙ্কিত। জাপান কিংবা বিশ্বের কোথাও যেন আর কখনো পারমাণবিক দুর্ঘটনা না ঘটে। কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু হলে জাপানের জ্বালানি খাতে এটিকে মাইলফলক হিসেবে দেখছে দেশটি। তবে ফুকুশিমার সেই দুঃসহ স্মৃতিতে নিরাপত্তা ঝুঁকি ঘিরে বিতর্ক যে শিগগিরই থামছে না তা স্পষ্ট। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।